গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্ট বা GNOBB প্রতিষ্ঠিত হয় 2004 সালে। লক্ষ্য ছিল দেশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি বায়োটেকনোলজিস্টদের একটি ফোরামে একত্র করা। GNOBBর স্বপ্নদ্রষ্টা প্রবাদ প্রতিম উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর আহমদ শামসুল ইসলাম এবং প্রাণ রসায়নের বিশিষ্ট গবেষক ডক্টর আবিদুর রহমান। GNOBB বাংলাদেশের প্রথম ওয়েব বেসড বৈজ্ঞানিক সংগঠন এবং GNOBBর প্রধান লক্ষ্য দেশ এবং বিদেশে অবস্থানরত সমস্ত বাংলাদেশি বায়োটেকনোলজিস্টদের মাঝে সেতুবন্ধন তৈরি করা, বাংলাদেশি উন্নত গবেষণার অবকাঠামো তৈরি করা এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করা। ইন্টারঅ্যাক্টিভ প্ল্যাটফর্মটিতে বিজ্ঞানীরা তাদের সর্বশেষ অর্জন ও প্রকাশনা সরাসরি আপলোড করতে পারেন। বাংলাদেশি বিজ্ঞানীদের কৃতিত্বের পাশাপাশি বায়োটেকনোলজিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি ও সাফল্যের সংবাদও ওয়েবসাইটে নিয়মিত আপলোড করা হচ্ছে। GNOBB ইতোমধ্যে 2টি আন্তর্জাতিক সম্মেলন ও নানা কর্মশালার আয়োজন করেছে। স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ ক্ষেত্রে অগ্রগতির জন্য সক্ষমতা অর্জন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাম্প্রতিক প্রবণতার উপরও গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রেখেছে এই সংগঠন। একটি প্রবলেমের সমাধান খুঁজতে হলে আসলে নানান দিক থেকে চিন্তা করতে হয়, যেমন অণুজীব হতে পারে, কৃষি হতে পারে, মেডিকেল হতে পারে কিংবা মলিকুলার বায়োলজি। আমাদের স্বপ্ন যে আমরা সকলে মিলে একসাথে বাংলাদেশের প্রবলেম নিয়ে ভাবব, চিন্তা করব এবং সমাধান খুঁজে দেশকে এগিয়ে নিয়ে যাব। GNOBB পদক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হচ্ছে কীর্তিমান বিজ্ঞানীদের। ইয়াং বায়োটেকনোলজিস্ট নামে আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য একটি আউটরিচ শাখাও রয়েছে। GNOBBর অন্যতম লক্ষ্য দেশের নীতি নির্ধারক এবং জনগণের কাছে জৈব প্রযুক্তির সুবিধা ও সুফল সম্পর্কে সকল তথ্য পৌঁছে দেওয়া। সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে বাংলাদেশি গবেষকদের জন্য বিভিন্ন বৃত্তি বা ফেলোশিপের ব্যবস্থা গ্রহণ করে দেশের উন্নতিকল্পে গবেষণা কাজে উদ্বুদ্ধ ও নিয়োজিত করা।